আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো দেখতে পারা আজকে আমি রান্না করার লাগি কেন রুই মাছ বার করছি আর কেন খাসকলা আর আলু কাটছি। তো সাধারণত আমি কিন্তু পেঁয়াজ বাগার দিয়া কাঁচকলাটা রান্না করি না, কীরকম রান্না করি দেখাইমু আপনারা। আর প্রথমে আমি রুই মাছটারে পালা করি দইয়া হলুদ লবণ মাখিয়া আমি এটা সুন্দর করি তেলের মাঝে বাজি করবো। আর বেসিক্যালি সব মাছ আমি একটু বাজি করি রান্না করি, আমার কাছে ভালো লাগে। তো এখন মাছটা সুন্দর করে বাজমু। মাছটা বাজা হয়ে গেছে অলরেডি। এখন একটা কড়াই বইয়া তার মাঝে আমি দিলাম তেল। তেলটা গরম হয়ে গেলে দিলাম 2টা তেজপাতা, তারপরে দিমি কেন ফাঁসফোড়ন। আমি ফাঁসফোড়ন দিয়ে সবসময় কাঁচকলা রান্না করে খাই, যেরকম আমার মায়ের রান্না করতে ওরকম আর কি, আমার কাছে ভালো লাগে। তো ফাঁসফোড়নটা একটু বাজি হয়ে গেলে তার মাঝে আমি আলু আর কাঁচকলাগুলা দিলাইলাম। কাঁচকলা সবজিটা আমার কাছে তেমন একটা ভালো লাগে না, কিন্তু এরকম যদি রান্না করি তাহলে আমার কাছে ভালো লাগে। তো যাই হোক আমি সবজিটা দিলাইছি আর এখন মশলা দিলাইমু হলুদের গুঁড়া, তারপর মরিচের গুঁড়া দিলাম আর জিরার গুঁড়া আর সামান্য পরিমাণ দিমু ধনিয়ার গুঁড়া, আর এখন পরিমাণ মতো লবণটাও দিলাইছি। তো সব কিছু দেওয়ার পরে একটু বালা করে এটা নাড়াচাড়া করমু। আর কাঁচকলাটা কিন্তু খালা হয়েছে না, কারণ আমি হলুদর পানির মাঝে রাখছিলাম, যার কারণে কাঁচকলাটা কিন্তু খালা হয়েছে না। আর এখন আমি সিদ্ধ আর লাগি সামান্য একটু পানি দিছি, দিয়া ডাকা দিলাইছি। বেশি সময় লাগছে না। কাঁচকলা আলু দেখুন সিদ্ধ হয়ে একদম সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। আর এখন জোরের লাগে আমি পানি অ্যাড করে নিলাম। কাঁচকলা তরকারি রান্না করতে বেশি সময় লাগে না, তাড়াতাড়িও রান্না করা যায়। জোরের লাগে পানি দিয়ে এটা সুন্দর করে একটু নাড়াচাড়া করমু। কাঁচকলা কিন্তু গলিয়া একদম একাকার হয়ে গেছে, দেখতেও পারা সুন্দরভাবে গলছে। আর এখন আমি বাজিয়া যে মাছ রাখছিলাম ও মাছটাও কিন্তু তরকারির মাঝে দিলাইমু। তো সাধারণত আমি বাড়ির ছোটো থাকতে এরকম খাইয়া অভ্যস্ত। কাঁচকলা আমরা ফাঁসফোড়ন দিয়ে খাই, এর মাঝে হইল গিয়ে কাঁচকলার টেস্ট বেশি ভালো লাগে আর কি, ও কারণে আমি পেঁয়াজ বাগার দিই না। তো এখন টাকা দিয়ে জাল করমু। আর বেশি সময় লাগছে না রান্না করতে, বেশি হলে 20 মিনিটের মতো লাগছে। তাড়াতাড়ি করে রান্না করে লাইছি, আরও রান্না বাকি আছে। তো ফাইনাল লুক ওই লগি তরকারি ওরকম। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইব করছে না, প্লিজ সাবস্ক্রাইব করে দিবা।